এবার আরো একটা বিষয়ের দিকে নজর রাখতে হবে। আমাদের রাজ্যে শেখ শাহজাহান সে কিভাবে দুর্নীতি ছড়িয়েছিল তার মাছের ব্যবসায়, সেই দিকে এবার নজর রাখতে হবে। কারণ তার ম্যানেজারকে আর জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য উঠে এসেছে, দেখা যাচ্ছে যে চিংড়ির যে ব্যবসা চালিয়েছিল শেখ শাহজাহান, সে যে বারবার বলতো নোনা জলে সোনা ফলে, সেই চিংড়ির ব্যবসাতেও রীতিমতো গাজোয়ারি করেছে শাহজাহান। দাবি শাহজাহানের কোম্পানির ম্যানেজারেরই। কি বলছেন ম্যানেজার, কি কি তথ্য তুলে ধরেছেন? আমাদের প্রতিনিধি অর্পিতা সঙ্গে রয়েছেন। অর্পিতা, দেখো, শাহজাহানের কোম্পানি এসকে সাবিনা ফিশারি, তার যে ম্যানেজার মাহিদুল মোল্লা, তিনি বিস্ফোরক দাবি করেছিলেন ইডির কাছে। এবং ইডি সূত্র থেকে খবর যে শুধুমাত্র জমি বা বেদি দখলই নয়, চিংড়ি মাছ ব্যবসা যাতে শুধুমাত্র শাহজাহানের কোম্পানির সঙ্গে হয় তার জন্য হুমকি দিত শাহজাহান বৈঠক করে। শাহজাহানের কোম্পানিতে প্রায় 90% চিংড়ি মাছ এই কোম্পানিতে আসতো, যারা কিনা হুমকি দিয়ে আতঙ্কিত ব্যবসায়ীদের থেকে এবং কেড়ে নেওয়া বেআইনি ভেরির থেকে। শেখ শাহজাহান 2019 সালে সরবেরিয়াতে শাহজাহান মার্কেটে একটি বৈঠক করে এবং মাছ ব্যবসায়ীদের হুমকি দেয় যে শাহজাহান ওই বৈঠকে তিনি বলেন যে চিংড়ি মাছ যদি মাছ ব্যবসায়ীরা তার কোম্পানিতে বিক্রি করে তবেই একমাত্র ব্যবসা করতে পারবে, না হলে এই ব্যবসা কিন্তু গুটিয়ে বন্ধ করে দেবে। শাহজাহানের কোম্পানিতে 50% চিংড়ি মাছ আসতো মাছ ব্যবসায়ীদের থেকে সরাসরি, এবং 35 থেকে 40% চিংড়ি মাছ আসতো ওই কোম্পানিতে গ্রামে যাদের থেকে জোর করে ছিনিয়ে নেওয়া বেআইনি যে মাছের চাষের ফার্ম থেকে, এবং 10 থেকে 15% চিংড়ি মাছ আসতো শাহজাহানের নিজেদের আরো যে তথ্য উঠে এসেছে যে আর্থিক দুর্নীতি, কোটি কোটি টাকা নয় ছয় করেছে শাহজাহান, সেরকমই তো তথ্য দেওয়া হয়েছে ম্যানেজারের পক্ষ থেকে। সেই বিষয়টা যদি একটু বলো। দেখো, শাহজাহানের যে কোম্পানি এসকে সাবিনা, যে এখানে কেনা ফিশারি, এই কোম্পানিতে প্রায় 137 কোটি টাকা সেখানে নয় ছয় হয়েছে বলে ইডির অভিযোগ। কারণ শাহজাহানের কোম্পানিতে 2021 থেকে 22 এবং 22 থেকে 23 সালে ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানি থেকে 104 কোটি টাকা ঢুকেছে, এবং শাহজাহানের অপর এক ঘনিষ্ঠের থেকে প্রায় আরো 33 কোটি টাকা 2018-19 এবং 2019-20 সালে ঢুকেছে। এই যে মোট এই যে 137 কোটি টাকা কোথা থেকে কি জন্য ঢুকেছিল কোম্পানিতে, তাহলে কি কালো টাকা সাদা করার জন্যই এই কোম্পানিতে টাকাগুলো ঢুকেছিল? তারই তদন্ত করছে ইডির আধিকারিকরা। ধন্যবাদ।